আপনি চাকরির ইন্টারভিউ দিতে যান অথবা অফিসে কোনো কাজ করতে যান অথবা একটা বড় ডেটা নিয়ে কাজ করতে যান, VLOOKUP এবং XLOOKUP এই দুইটা ফর্মুলা কিন্তু আপনার বাস্তব জীবনে প্রতিদিনই লাগবে। তো আজকের এই ভিডিওটিতে আমরা VLOOKUP কিভাবে বিগ ডেটাতে অ্যাপ্লাই করতে হয় এবং XLOOKUP কিভাবে বিগ ডেটাতে অ্যাপ্লাই করতে হয় এই জিনিসটা দেখে নিব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। দেখেন এখানে আমার একটি বিগ ডেটা শিট আছে। এখানে অনেকগুলা রো আছে, অনেকগুলা কলামও আছে, অর্ডার নাম্বার আছে, অর্ডার ডেট আছে এবং আমি শিট 2তে এখানে দেখেন অর্ডার নাম্বারগুলো শুধু লিখেছি। এখন আপনার বস আপনাকে বললো বা ইন্টারভিউ বোর্ডে বললো অর্ডার নাম্বারটা আমি এখান থেকে ড্রপ ডাউনে লিখবো, অটোমেটিক্যালি সেটার তথ্যগুলো চলে আসবে। আমি এত ডেটা এখানে দেখে পারবো না। তো এই জিনিসটা আপনি VLOOKUP দিয়ে মূলত করে দেখাবেন। আপনার বিভিন্ন কারণে প্রয়োজন হতে পারে, এখান থেকে জাস্ট 3টা ডেটা আনবেন এখানে, অথবা নির্দিষ্ট কয়েকটা সেলের ডাটা আনবেন, সেটাও সম্ভব। আমি সবগুলো এনে আপনাদেরকে দেখাবো। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি 2টা বা 3টা সেলের ডাটা আনতে পারেন বা 2টা বা 3টা কলামের ডাটা আনতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো VLOOKUP কিভাবে অ্যাপ্লাই করব আমরা এখন দেখি। দেখেন এটা আমার শিট 1 এর ডাটা আর আমি এখানে শিট 2তে আমার ডাটা যেগুলো আমি আনতে চাই সেই জায়গায় আছি। এখন অর্ডার ডেট এই ঘরে গিয়ে আমি ইকুয়াল সাইন দিব, দেওয়ার পরে এখানে VLOOKUP এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তো VLOOKUP আসলে দেখেন কিভাবে কাজ করে। লুকআপ ভ্যালু। তো VLOOKUP এর ফুল মিনিং হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে নেওয়া ভালো, যে জিনিসটা আপনি সার্চ করছেন এইটার সাপেক্ষে যে অর্ডার নাম্বার এটা সবসময় বামে থাকতে হবে। এই অর্ডার নাম্বার যদি ডানে থাকে, এই জায়গায় থাকে এবং এইটার সাপেক্ষে এই ডাটাগুলো দেখতে চান, সেটা কিন্তু VLOOKUP দিয়ে সম্ভব না। অর্থাৎ রেফারেন্স ভ্যালুটা সবসময় বামে থাকতে হবে, সে ডান দিকের ডাটাগুলো আপনাকে পিক করতে পারবে। অর্থাৎ বামে যদি এখানে যে অর্ডার নাম্বার থাকে, এই যে এর ডানের ডাটা পিক করতে পারবে। কিন্তু কোনো কারণে যদি আপনি চান প্রোডাক্ট ক্যাটাগরি এইটার সাপেক্ষে এগুলো পিক করতে, VLOOKUP দিয়ে পারবে না, কিন্তু এটা আবার XLOOKUP এ পারবে, ওইটা আমরা দেখে নিব। তো এখন দেখেন আমি এখানে যাই, যাওয়ার পরে VLOOKUP অ্যাপ্লাই করি। লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, মানে এটার জন্য আমি ডাটা দেখতে চাই। আমি কমা দিলাম, এরপরে টেবিল অ্যারে হচ্ছে কোন টেবিল থেকে ডাটাটা আমি দেখতে চাই। তো আমি শিট 1 গেলাম, যাওয়ার পরে এই পুরা টেবিলটা এখান থেকে দেখেন আমি যত পর্যন্ত টেবিল আছে আমি সিলেক্ট করে দিলাম। এই যে আমরা ফর্মুলা বারে দেখেন, এরপরে এখানে আমি কমা দিব, দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, এই জিনিসটা বোঝার প্রয়োজন আছে আপনি আসলে কোন কলামের ডাটা দেখতে চান। তো আমি যেহেতু অর্ডার ডেটটা ওখানে দেখতে চাই, এখানে দেখেন কলাম এটা 1 নাম্বার কলাম, এটা 2 নাম্বার কলাম, যেখান থেকে ডেটা শুরু হবে সেখান থেকে কলাম কাউন্ট শুরু হবে। আমি 2 দিলাম, এরপরে দেখেন এখানে কমা দিলাম, এরপরে আমি এখানে এক্স্যাক্ট ম্যাচের জন্য 0 দিতে পারি বা এই ফলস দিতে পারি। তো আমি এখানে 0 দিলাম, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার দিলাম। তো দেখেন আমার 2 নাম্বার শিটে অর্ডার ডেটটা আবার দেখেন এইভাবে আসছে ভ্যালু আকারে। এখান থেকে সেল ফরম্যাটিং থেকে আমি শর্ট ডেট করে দিলে এটা দেখেন চেঞ্জ হয়ে গেল। এখন যদি দেখেন আমি এখান থেকে এই অর্ডার নাম্বার চেঞ্জ করি, সেই অনুযায়ী অর্ডার ডেটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন আপনি কি প্রতি সেলে এই VLOOKUP ফর্মুলা অ্যাপ্লাই করবেন একটা একটা করে? যদি এরকম অনেক ডেটা থাকে সেটা করতে গেলে কিন্তু আপনার অনেক সময় লেগে যাবে, তাই না? এখন আপনি এই জিনিসটা অটোমেশন করতে পারেন, সেটা আমরা এখন দেখি কিভাবে সম্ভব। তার জন্য একটা ফর্মুলা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ম্যাথ ফাংশন, MATCH, ম্যাথ ব্র্যাকেট স্টার্ট। দেখেন লুকআপ ভ্যালু, এইটা ধরেন আমার লুকআপ ভ্যালু। এরপরে লুকআপ অ্যারে, কোথা থেকে এটা খুঁজবে? এই টোটাল ডেটা সেট থেকে লুকআপ করবে। এরপরে ম্যাথ টাইপ, আমি এক্স্যাক্ট ম্যাথের জন্য যে 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। তো দেখেন এটা 2 নাম্বার কলামে আছে আমার এই জিনিসটা, যে জিনিসটা আমি খুঁজতে চাই। এখন ধরেন আমি এখানে এই B1 না দিয়ে এখানে আমি C1 দিলাম। তো দেখেন 3 নাম্বার কলামে, অর্থাৎ এই ম্যাথ দিয়ে এই জিনিসটার কলাম রেফারেন্সটা সে দেখিয়ে দিচ্ছে। তো এটাই আমরা VLOOKUP এর মধ্যে দেখি অ্যাপ্লাই করে পারি কিনা। দেখেন এখানে গেলাম, সব কিছু ঠিক থাকবে, এই শিট 1 টন এগুলো সবই ঠিক থাকবে। সিম্পলি যেখানে আমি 2 দিয়েছিলাম এখানে আমি এটা এই জায়গায় না দেখাই, আপনাদের এখানে দেখাই, যে এখানে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি 2টা মুছে দিলাম, এখানে আমি দিলাম এই যে ম্যাথ ফাংশন দিয়ে আমার হচ্ছে লুকআপ ভ্যালু কোনটা, এই যে এইটা হচ্ছে লুকআপ ভ্যালু, আর লুকআপ অ্যারে কোনটা, এই টোটালটা হচ্ছে আমার লুকআপ অ্যারে। ঠিক আছে, এরপরে আমি কমা দিলাম, এই যে এক্স্যাক্ট ম্যাচের জন্য 0, আর এই যে একটা 0 এটা কিন্তু আমার সেই VLOOKUP এর 0। তো তার জন্য আমি এখানটাতে এই যে ব্র্যাকেট ক্লোজ করে দিব, এটা হচ্ছে আমার এই যে VLOOKUP এর 0। ঠিক আছে, এটা ম্যাথের জন্য এই যে আমি ইন্টার দিলাম, একই জিনিস আসলো। কিন্তু এখন যদি আমি এটাই পর্যন্ত টেনে দেই তাহলে কিন্তু এটা আবার ঠিকঠাক আসবে না। ঠিক আছে, ভ্যালু এর জন্য কিছু জিনিস আমাদেরকে অ্যাবসোলিউট সেল রেফারেন্স করতে হবে। যখন আমি টেনে এইদিকে দিব, এই যে এই সেলটা, অর্থাৎ আমার যে এই লুকআপ ভ্যালু এটা কিন্তু ফিক্সড, এটা আমি সিলেক্ট করি,
করে F4 বাটন প্রেস করে লক করে দিই, এটা আমার ফিক্সড। এরপরে দেখেন এই যে শিট, এই শিটটাও কিন্তু আমার ফিক্সড একদম, এটা আমি F4 বাটন প্রেস করে লক করে দিলাম। এরপরে দেখেন এই যে ম্যাথের আমার এই B1 যেটা, এটা কিন্তু ফিক্সড না, এটা কিন্তু এদিকে যাবে, কিন্তু এই রেঞ্জটা আমার ফিক্সড। এই যে F4 বাটন প্রেস করে লক করে দিলাম। এখন দেখেন এটাই পর্যন্ত যদি টেনে দেই তাহলে খুব সুন্দরভাবে এই সব ডেটাগুলো চলে আসছে। এখন আমরা দেখি এখান থেকে অন্য একটা সিলেক্ট করি, দেখেন 5-5-13 ঢাকা আফিফা সিদ্দিকী মিডিয়াম লেজার নিয়ন, দেখি তো এটা কিনা। এই যে দেখেন এটাই অটোমেটিক চলে আসছে। তো যে জিনিসটা করলাম আশা করি একটু এখানে বুঝতে অসুবিধা হবে, আপনার কমপ্লেক্স মনে হতে পারে, একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন। এছাড়া যদি VLOOKUP-এর আমার বেসিক টিউটোরিয়াল আছে, এটাও দেখে নিতে পারেন আপনি, তাহলে এটা বুঝতে আর একটু সুবিধা হবে। এখানে 00 কেন, একটা কিন্তু এই যে ম্যাথ ফাংশনের জন্য, আর এটা তো আমার VLOOKUP-এর 0, এটা যদি ভুল করেন তাহলে কিন্তু আবার ঠিকঠাক আসবে না। আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স কোর্স রয়েছে, যেগুলো পেইড এবং খুবই হেল্পফুল আপনার বাস্তব জীবনে। কোর্সগুলো যদি নিতে চান তাহলে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন চেক করতে পারেন। এখন চলেন এই জিনিসটা আমরা XLOOKUP-এ কীভাবে করব সেটা আমরা এখন দেখে নেই। এটার জন্য আমি এটা মুছে দিলাম টোটালটাই। দেওয়ার পরে আমি এখানে সিম্পলি ইকুয়াল সাইন দিয়ে যে XLOOKUP নিয়ে আসবো। এই যে এটাও একই লুকআপ ভ্যালু, এই যে লুকআপ ভ্যালু। এরপরে সে কী বলছে, লুকআপ অ্যারে, এইটা সে কোথা থেকে খুঁজবে সে সেটা বলছে। তো আমার শিট অনে যাই, খুঁজবে কোথা থেকে, এই যে এখান থেকে, ঠিক আছে। এই যে একদম নিচ পর্যন্ত যদি চলে যায়, এটা আমার লুকআপ অ্যারে। এরপরে উপরে চলে গেলাম, কমা দিলাম, এরপরে রিটার্ন অ্যারে। এখন এইটা খুঁজে সে কি রিটার্ন করবে, আমাকে অবশ্যই সে কি করবে, ডেটটা রিটার্ন করবে, এই যে এই ডেটটা, ঠিক আছে। তাহলে এই ডেটটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। দেখেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ইন্টার দিলাম, সিম্পলি দেখেন একবারে চলে আসলো। কি হলো ফর্মুলাটাই, লুকআপ ভ্যালু, এটা হচ্ছে আমার লুকআপ অ্যারে, কোথা থেকে সে ডেটাটা খুঁজবে, আর রিটার্ন অ্যারে কি রিটার্ন দিবে। এখন এটা আপনি কিন্তু আবার ফিক্সড করে দিতে পারেন। এই যে এখান থেকে এটা F4 বাটন প্রেস করে এটা লক করে দেন, এটা ফিক্সড থাকবে। এরপর আপনি যখন টান দিবেন, দেওয়ার পরে এই যে রেঞ্জটা অর্থাৎ লুকআপ অ্যারে কিন্তু আপনার ফিক্সড থাকবে। F4 বাটন প্রেস করে দিলাম, আর রিটার্ন অ্যারেটা কিন্তু ফিক্সড থাকবে না, রিটার্ন অ্যারেটা চেঞ্জ হবে, রিলেটিভ হবে। হ্যাঁ, এখন ধরে টান দেন, দেখেন খুব সুন্দরভাবে আপনার কিন্তু এই ডাটা চলে আসলো। তার মানে যে জিনিসটা আপনি VLOOKUP দিয়ে অনেক কষ্ট করে করলেন, এটা কিন্তু XLOOKUP দিয়ে আপনি একদম অনেক দ্রুত করতে পারেন। এখন আপনি এইভাবে যদি আপনার কাছে অ্যাবসলিউট সেল রেফারেন্স করতে কঠিন মনে হয়, আপনি প্রতি সেলে অ্যাপ্লাই করেন, সমস্যা নেই, একটা একটা করে করেন, সেটা আপনার ইচ্ছা। তবে দুঃখের বিষয় হচ্ছে XLOOKUP যে ফর্মুলা, এটা কিন্তু আপনারা যারা মাইক্রোসফট অফিস 2019-এর নিচের দিকের ভার্সন ইউজ করেন তারা পাবেন না, তাদেরকে VLOOKUP অ্যাপ্লাই করে করতে হবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।